আমার খুব জানার ইচ্ছা ছিল ইসরায়েলের ডিফেন্স অ্যাবিলিটি নিয়ে। সেই বিষয়ে ডিফেন্স নিউজের বরাতে কিছু গুরুত্বপূর্ণ তথ্য সামনে এসেছে। এবারের হামলার মেইন উদ্দেশ্য ইরানের রেজিম চেঞ্জ। ইরানকে এক প্রকার ঘিরে ফেলা হয়েছে। ইসরায়েলি সামরিক কর্মকর্তারা যুক্তরাষ্ট্রের সংশ্লিষ্ট কর্মকর্তাদের জানিয়েছেন, তাদের অ্যাসেসমেন্ট অনুযায়ী ইরান যদি পাল্টা হামলায় 700টি ব্যালিস্টিক মিসাইল নিক্ষেপ করে, তাহলে ইসরায়েল সেই হামলা সহ্য করতে সক্ষম হবে। এটিকে তারা একটা মধ্যম মানের আক্রমণ হিসেবে দেখছে। মধ্যম মানের বললেও ইসরায়েল স্বীকার করেছে যে এমন হামলায় অবকাঠামোগত ক্ষয়ক্ষতি ও ভয়াবহ অর্থনৈতিক চাপ তৈরি হবে। তার মানে হচ্ছে এটা মধ্যম মানের না, এটা অলমোস্ট উচ্চমানের আক্রমণই হবে। তবুও দেশটির কর্মকর্তারা এই পরিস্থিতিকে ব্যয়বহুল হলেও গ্রহণযোগ্য বলে মনে করছেন, যদি এর বিনিময়ে ইরানের বর্তমান রেজিম চেঞ্জ হয়। আপনারা হয়তো জানেন, এর আগের 12 দিনের হামলায় ইরান প্রায় 500-র মতো ব্যালিস্টিক মিসাইল নিক্ষেপ করেছিল। ইসরায়েলের দাবি অনুযায়ী এর মধ্যে 80 থেকে 90% মিসাইলই প্রতিরোধ করা হয়েছিল। তবে অনেক বিশ্লেষকরা বলছেন তাদের দাবি বাস্তবতার তুলনায় অতিরঞ্জিত। তবে মিসাইল প্রতিহতের হার বেশি থাকলেও অবকাঠামোগত এবং অর্থনৈতিক বিপর্যয় ছিল উল্লেখযোগ্য। গত বছর মাত্র 12 দিনের যুদ্ধেও অনেক ক্ষয়ক্ষতি হয়েছিল ইসরায়েলের। তবে এখানে শুধু ব্যালিস্টিক মিসাইলের কথাই বলা হচ্ছে, যেখানে ইরানের সবচেয়ে বড় শক্তি হলো তাদের ড্রোন সক্ষমতা। এবং যুদ্ধ ফুল স্কেলে গেলে তাদেরকে একই সাথে হিজবুল্লাহ, হুতি এবং হামাসের মতো একাধিক ফ্রন্ট সামলাতে হবে, যা তাদের জন্য মরার উপর খাড়ার ঘা। বিভিন্ন কারণে চীন, রাশিয়াও ইরানের পাশে থাকবে বলেই মনে হচ্ছে। এজন্যই হয়তো আমেরিকার কাছে ইরান একটা জটিল অঙ্ক।